একটি ছোট গ্রামে থাকতে একটি ছেলে রাহুল বাবাকে ছোটবেলাতেই হারিয়েছিল। মা একা হাতে তাকে মানুষ করতেন। সংসারে দারিদ্র্য চেপে বসেছিল। তবুও রাহুলের চোখে ছিল হাজার আশার তারা। সে পড়াশোনা করবে, বড় মানুষ হতে চেয়েছিল, কিন্তু বাড়ির অভাব তাকে বারবার থামিয়ে দিত। দিন দিন মায়ের শরীর খারাপ হতে লাগল। ওষুধ কেনার মতো টাকাও ছিল না। রাহুল স্কুল ছেড়ে কাজের খোঁজে বেড়াল। বাচ্চাটি চায়ের দোকান গেল এবং দোকানদারকে কাজের জন্য বারবার বলল। দোকানদার তাকে কোনো কাজ হবে না এবং তাকে ঘুরিয়ে দিল। রাহুল বাড়ি ফিরে এসে দেখল তার মায়ের খোঁজ শরীর খারাপ। রাহুলের মা তখন বলল, বাবা তুই চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। রাহুল বলল, মা তুমি কি করে ঠিক হবে? রাহুলের মায়ের খুব বেশি শরীর খারাপ হতে লাগল। রাহুলকে বললা, বাবা তোর মনের ইচ্ছা, আশা, স্বপ্ন আমি কিছুই পূরণ করতে পারলাম না। মা তুমি এরকম বলছো কেনে? তুমি দাঁড়াও, আমি ডাক্তারবাবুকে নিয়ে আসি। এই বলে সে দৌড়াতে দৌড়াতে হাসপাতাল তালে ভেতরে গেল এবং ডাক্তারবাবুকে বললা, ডাক্তারবাবু আমার মায়ের খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি চলো। তখন ডাক্তারবাবু বললা, বাবু পয়সা এনেছিস? পয়সা না হলে তো আমি যাব না। রাহুল বলল, চলো না ডাক্তারবাবু, আমার মায়ের খুব শরীর খারাপ, আমি বড় হয়ে কাজ করে তোমার পয়সা আমি দিয়ে দেব। ডাক্তারবাবু বিরক্ত হয়ে বললা, না হবে না, এখন আমার অনেক কাজ আছে, পয়সা নিয়ে আয় তবে যাব। রাহুল তার কাকাকে বলল, কাকা আমাকে কিছু পয়সা ধার দাও, আমি পরে দিয়ে দেব, মায়ের খুব শরীর খারাপ। পয়সা আমি কোথায় পাব? না না, পয়সা আমার কাছে নেই, তুই অন্য জায়গায় দেখ, আমার কাছে কোনো পয়সা নেই। রাহুলের মন তখন ছোট হল এবং সে মাথা নামিয়ে চুপচাপ চলে এল। রাহুল বাড়ি ঢুকতেই দেখল তার মা যন্ত্রণা ছটফট ছটফট করছে। রাহুল দৌড়ে গেল। রাহুলের মা বলল, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি নি বাবা, আমার খুব বুক ব্যথা করছে। রাহুল বলল, মা তুমি এরকম করছো কেন? তুমি এরকম করো না। এই কথা বলতে বলতে রাহুলের মা মারা গেল।